এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি একেবারে তপসিয়ার একেবারে বিধ্বংসী আগুন, সেই ছবি আমার সহকর্মী শ্যামসুন্দর ঘোষ দেখাচ্ছে যে এখনো পর্যন্ত কি কারণে আগুনটা লেগেছে বা কি কারণে এই আগুনের মূল বিষয়টা এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে বা দমকলের তরফ থেকে সেটা কিন্তু স্পষ্ট করা হয়নি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তপসিয়ার যে ঝুবড়ি, সেই ঝুবড়িতে বিধ্বংসী আগুন এবং এখনো পর্যন্ত দমকলের প্রায় 5টি ইঞ্জিন অনেক আগে এসছে, আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এলাকায় একটা উত্তেজনার পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা সেই ছবি দেখাচ্ছি। এখনো পর্যন্ত দমকলের পক্ষ থেকে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। কিছুক্ষণ আগেই স্থানীয় বিধায়ক জাভেদ খান তিনি এসেছিলেন, তিনি এলাকা পরিদর্শন করেছেন। স্থানীয় বিধায়ক জাভেদ খান তিনি এলাকা ঘুরে দেখেছেন এবং এলাকার যারা সাধারণ মানুষ আছে তাদেরকে একেবারে আশ্বস্ত করেছেন রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক যারা ঝুবড়িবাসী আছে তাদের যে বাড়ি করে দেওয়ার, নতুন বাড়ি করে দেওয়ারও কিন্তু একটা আশ্বাস রাজ্য প্রশাসনের তরফ থেকে জাভেদ খান তিনি কিছুক্ষণ আগে এসেছিলেন এবং এলাকা পরিদর্শন করে তিনি বলেছেন যে তিনি এই বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন এবং চিন্তার কিছু কারণ নেই। এলাকায় সমীক্ষা করা হবে, সমীক্ষা করে দেখা হবে এবং বলেছেন যে কোনো উচ্ছেদের কোনো আশঙ্কা কিন্তু নেই। জাভেদ খান স্পষ্ট করেছেন, তিনি বলেছেন যে এলাকার যাদের বাড়ি ছিল প্রত্যেককে নতুন বাড়ি কিন্তু তৈরি করা হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু বাইরে বেরিয়ে এসছেন এবং যত সময় গড়াচ্ছে দমকলের আরও ইঞ্জিন ঘটনাস্থলে আসছে। এখনো কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। আমরা সেই ছবি একেবারে সরাসরি সেই ছবি তুলে ধরছি, আমার সহকর্মী শ্যামসুন্দর ঘোষ সেই ছবি দেখাচ্ছে। এখনো পর্যন্ত প্রায় আধ ঘন্টা হয়ে গেল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে আগুনের মূল উৎসস্থল সেখানে একটা হাই টেনশন যে সেই পোস্ট আছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এলাকার যারা সাধারণ মানুষ তারাও কিন্তু হাত লাগিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার তারা কিন্তু চেষ্টা করছে এবং কিছুক্ষণ আগেই আমরা দেখছি যে আমরা যেটা জানতে পাচ্ছি যে প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু বেরিয়ে এসছে। অল্প লেগেছে, পুলিশকে গিয়ে বলেছে কি স্যার আগুন লেগেছে, পুলিশ বলছে তোমার যাচ্ছি যাও বলে ও চেঁচামেচি করেছে, লেডিসকে ধরে মেরেছে পুলিশ, সার্জেন্ট মেরেছে, ও ছেলেকেও মারলো ওর মাকেও মারলো, তখন পুরো ধরে নিল। অনেকক্ষণ পরে গাড়ি এসছে, এত আগুন লেগে গেছে একটা গাড়ি কাজ করবে, অনেক দেড় বার গাড়ি এসছে একটা, ওরম হয় তারপরে একটা গাড়ি এসছে। ওইখানে কতগুলো বাড়ি আজকে আগুনে অনেক বাড়ি আছে, ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ অনেক বাড়ি আছে, পুরো ওই পর্যন্ত থেকে এই ব্রিজ পর্যন্ত বাড়ি আছে, কম বাড়ি অনেক বাড়ি আছে, দু ধারে বাড়ি আছে। আমরা তো দাদা ভাই বলি আজকের শুক্রবার, আজকে জুম্মার দিন, আমরা সব আপনার কাজ কাম করে লেয়ে ধুয়ে গোসল করে আমরা নামাজে বার হয়ে গেলাম। নামাজে গিয়ে নামাজে বসলাম, নামাজ পড়লাম। আমরা জুম্মার নামাজটা পড়ার পরে আর যেই আমরা সালামটা ফিরলাম, আমাদেরকে একটা সালাম ফিরতে হয়, আমরা সালাম ফিরলাম। তো যখন ডান সালামটা ফিরে যখন বা সালামটা ফিরলাম তো আমাদের এদিকে আমাদের পাড়ার লক্ষ্যটা পড়লো, তখন দেখছি না একটা আগুনের দৃশ্য খুব জোরে উঠছে। তো আমরা দেখছি আগুনে যখন দৃশ্য জ্বললো তখন আমরা বুঝতে পারলাম যে আগুন লেগে গেল। তো এক মন বলছে যে জঙ্গলে আগুন লেগেছে, ফের দেখছি জঙ্গলে আগুন লাগলে এইভাবে লাগবে না। তো আমরা নামাজ থেকে আমাদের কিছু মন আমাদের আগা করলো না, আমরা কি করলাম নামাজ থেকে উঠে গেলাম, নামাজ খাতাম হয়ে দুয়াটা আমরা আর করলাম না। আমরা সব ছুটে আসলাম, সব ছেলেদেরকে ওখানে আওয়াজ দিলাম, সব ভাইদেরকে দেখছি আমাদের পাড়ার সব ভাইরা আছে তাদেরকে আওয়াজ দিলাম, সব ছুটে আয়। সব ছুটে আমরা সব ভাইরা এসে সব ঢুকলাম ভেতরে। সেটা কেউ পানি দিয়ে পাচ্ছিলাম, বাঁচাতে পারলাম না, পুরো তো আমরা কিছু করতে পারলাম না, পুরো বিরান হয়ে গেছে। তার ভেতরে শুনছি কিছু ইনজোর্ড হয়ে গেছে, বোধ করে চোট এসছে, বোধ করে তো ক্ষতি হলো। বেশি থেকে বেশি বস্তি পুড়ে গেছে। দ্বিতীয় কথা, পুলিশ প্রশাসন সবই নিজের কাজ করছে, দেরি হয়ে গেছে। আমাদের ফায়ার ব্রিগেড স্টেশন থাকার পরেও আমাদের একটা কি বলে তো একটুও কোনো ইয়ে হলো না। দুটো বাচ্চাকে পায়ে ধরার পরে ওরা গাড়ি নিয়ে বেরোবার পরে ওদের যে পাইপটা আছে, আপনার ধরে নিন মোটা পাইপটা যদি লাগায় তো একটু হয়, এরকম পাতলা পাইপে করে আগুনটা বোঝানো হচ্ছে। এখনো পর্যন্ত যা দেখলেন পরিস্থিতি কি এখন নিয়ন্ত্রণে? হ্যাঁ, পরিস্থিতি নিয়ন্ত্রণ, আগুন আর বাড়বে না, আগুন আর কিছুক্ষণের মধ্যে আমরা কন্ট্রোল দিব।
পরিস্থিতি দমকলের তরফ থেকে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আমরা সেই ছবি দেখাচ্ছি। প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু বেরিয়ে এসছে। দমকলের আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসছে। আমরা দেখাচ্ছি যে দমকলের আরও একটি ইঞ্জিন এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে এসছে। প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু বেরিয়ে এসছে। কিছুক্ষণ আগে জাভেদ খান তিনি এসেছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। সাধারণ মানুষ তারাও কিন্তু হাত লাগানোর চেষ্টা করেছে এবং এই মুহূর্তে আমি ছবিটা দেখাবো যে যারাই খবর পাচ্ছে তারাই এখানে ছুটে আসছে, কারণ অন্তত 200-র বেশি বাড়ি একেবারে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। প্রচুর সাধারণ মানুষ তারা বেরিয়ে আছে। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখালাম একেবারে তপসিয়া থেকে। ক্যামেরায় শ্যামসুন্দর ঘোষের সঙ্গে সুজয় ঘোষ, আজ তাক বাংলা, কলকাতা।